নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এটি হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে যাচ্ছি ট্রেনে করে আমি, সীমা এবং আমার মেয়ে। দেখুন আমার মেয়ে টাটা করছে ট্রেনে বসে, কেমন ওরও খুব মজা হচ্ছে। ওর এই বছরই প্রথম জামাই ষষ্ঠী। এই যে দেখুন ট্রেন থেকে নেমে এবার টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে আমরা যাচ্ছি। দুর্ভাগ্য যে যখন আমরা টোটোয় করে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো, তো তারপরে আমি আর কোনো তেমন ভালো ক্লিপ তুলতে পারিনি। এই যে দেখুন এই ট্রেনটায় করে আমরা এসেছি, ট্রেন থেকে নেমে এবং টোটোতে উঠে গিয়েছি। যাওয়ার পথে ট্রেনটাকে এত সুন্দর লাগছে, আর এই যে দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে বৃষ্টি পড়তে পড়তে এত জোরে বৃষ্টি এসে গেছে সে আর বলার কথা না। মানে একেবারে পুরো ভাসিয়ে দিল এমন একটা ব্যাপার। আর আমরা এই টোটোতে বসে আছি, টোটোর চতুর্দিক থেকে পর্দা ফেলে দেওয়া হলো, ভেতরটা অন্ধকার হয়ে গেল, তো আমি আর কোনো তুলতে পারিনি। যে দেখুন রাস্তাগুলো ভিজা, তো কোনো কোনো জায়গায় একটু থামতেই আমি আবার একটু তুলেছিলাম, কিন্তু খুব বেশি আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, জামাই ষষ্ঠীতে যাচ্ছি, আপনাদের দেখাবো। এই যে দেখুন ভেতরটা পুরো একেবারে পর্দা ফেলে দেওয়া হয়ে গেছে, আর চতুর্দিক থেকে বৃষ্টি হচ্ছে। মাঠ ঘাট মেঘলা একটা পরিবেশ, খুব সুন্দরই লাগছে। ভাবলাম যাকে জামাই ষষ্ঠী প্রথমেই ঠান্ডা করে দিল, কিন্তু তা নয়। যখন গিয়েছি দেখি প্রচণ্ড গরম, এত গরম সে আর বলার কথা না। প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীতে জুন মাসে হয়, গরম পড়েই, আর এটা তো এক নতুন কিছু না। এই যে যাচ্ছি রাস্তা দিয়ে আর চলে এসেছি। দেখুন এই যে আমার শালাবাবু ওর ব্যাগটা হাত থেকে নিয়ে নিল, আর এই ব্যাগটা সীমা নিয়েছে, আমি পিছন পিছন আসছি। এই যে সবাই একসঙ্গে আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে। এই যে দেখুন আমার মেয়ে, আমি, সীমা, অনেকদিন বাদেই আমি এসেছি শ্বশুর বাড়িতে। এখানকার পরিবেশ এবং এখানকার প্রকৃতি ভীষণ ভালো লাগে আমার। এর আগে ব্লগ ভিডিওতে আমি বলেছি। তো দেখুন কত সুন্দর লাগছে, একটু বৃষ্টি হয়ে গেছে আরও সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে পরিবেশটা। এই যে সীমা, এই যে চলে এসেছি, দেখুন বৃষ্টি পুরো কাদা কাদা হয়ে গেছে, আর ভাই কি করছে এগুলো নিয়ে ঘরে উঠেছে। এই যে আমার মেয়ে আসছে, আমার মেয়েকে দেখতে পেয়ে আমার শাশুড়ি মা একদম ছুটে এসেছে। এবার সীমা এসেই একেবারে কাটাকাটি করতে বসে গেছে, আর সব কিছু কাটছে, জামাই ষষ্ঠীর সব জোগাড় করছে এসে। আর এই যে দেখুন সব জোগাড়জাতিগুলো করছে, জামাইয়ের তিনি সব কিছু রেডি হয়ে গেছে, তাই ও দেখাচ্ছে আমাকে। আর এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে ওই দিনটা, সত্যি করে কথা, এত গরম থাকার। সব কিছু ধরে নিয়ে আমার শাশুড়ি মা আসছে, আমাকে এবার খেতে দেবে জামাই ষষ্ঠীর আচার পালন করবার জন্য। এই যে চলে এসেছে, সব কিছু ধরে দিল আমাকে। এবারে আমাকে গলায় মালা পরিয়ে দিচ্ছে, মালা ঘুমসি পরানোর ওখানকার রিচুয়ালস আছে, তো মালা পরিয়ে দিচ্ছে। তারপর একে একে আশীর্বাদ এটা সেটা আছে, সেগুলো করবে। যাই হোক ভালোই লাগছে। আমার মেয়ে শুধু দেখছে কি করছে, ওর তো এই প্রথম বছর জামাই ষষ্ঠী আসা, দেখছে খালি, দিদা পাচ্ছেন। আমার শাশুড়ি মা বসে পড়েছে, আমাকে মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, আর আমার ছোট্ট সোনা আমার কোলে। এইভাবে ওখানকার রিচুয়ালস যেগুলো রয়েছে সেগুলো করছে। দেখুন আমাকে প্রদীপের তাপ দিচ্ছে। জামাই ষষ্ঠী মানেই একটা সত্যি নতুন অনুভূতি, আনন্দ, যেটা বলে বোঝানো যাবে না। শুধু জামাইদেরও নয়, শাশুড়ি মায়েদেরও অনেক আনন্দ হয়। দেখুন কি একটা, আমাকে একটা দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছে, যেহেতু ওখানে ফোঁটা দেওয়ার একটা রিচুয়ালস আছে, আমাদের বাড়িতে নেই ওইসব রিচুয়ালস। ওখানকার আলাদা আলাদা সব নিয়ম আছে, সেগুলোকে পালন করছে। যাদের যেমন নিয়ম সেরকমই তো পালন করবে। এবার শাশুড়ি আমাকে একটা কি খাইয়ে দিচ্ছে, ওই যে দই খাইয়ে দিচ্ছে, তারপর একটু মিষ্টি খাইয়ে দিলে। এই যে আমার মেয়ে তো কিছুতেই খাবে না, ও কিছু খেতেই চায় না, ওকে দিচ্ছে গেলে ও খাবেই না, ও নানা করে দিচ্ছে হাত দিয়ে, ও খাবেই না। এই যে আমাকে আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। যাই হোক, এই হলো আমার সত্যি করে কথা জামাই ষষ্ঠীর একটা বিশেষ আয়োজন। প্রত্যেকটা শাশুড়ি মায়েরা
অপেক্ষা করে থাকে একটা বছর ধরে যে জামাই ষষ্ঠী আসবে, জামাইদেরকে আয়োজন করব, আপ্যায়ন করব। এবার আমাকে জল দিলেন, জলটা আমি হাত থেকে নিলাম, নিয়ে আমি নিজেই খেয়ে নিলাম। যাই হোক, এইভাবে জামাই ষষ্ঠীর আচার বিচার সব কিছু পালন হলো, আমারও ভীষণ আনন্দ লাগলো। এরপর রান্না বান্নার পালা। এই যে দেখুন, আমার শাশুড়ি মা একেবারে রান্না বসিয়ে দিয়েছে কাঠের উনানে। অনেক রকমের পদ রান্না করেছে, যেগুলো আমি সত্যি সব কিছু খাই না, তো তাও করে, কেননা জামাই ষষ্ঠী বলে কথা। তো চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে যাবতীয় জিনিস। এই যে দেখুন, আমার ছোট্ট সোনা জামা খুলে ফেলেছে, আমার শ্বশুরমশাই নারকেল কাটছে চিংড়ি মাছের মালাইকারি হবে বলে। আর এদিকে আমার শাশুড়ি মা একে একে রান্না করছে। আর সীমা কি করছে আপনাদের দেখাবো। দেখুন, সীমা হচ্ছে কি চিংড়ি মাছ ছাড়াচ্ছে। এই যে ও চিংড়ি মাছ ছাড়াচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে, দেখুন চিংড়ি মাছের মালাইকারি হবে, বাগদা চিংড়ির মালাইকারি। তো এইভাবে খুব আনন্দেই কাটলো আমাদের জামাই ষষ্ঠীর দিনগুলো। প্রত্যেকটা শাশুড়ি মাকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভীষণ অন্তর থেকে প্রণাম জানাচ্ছি, যেন এই দিনগুলোতে শাশুড়ি মায়েরা ও জামাইরা সুস্থ থাকে, শান্তিতে থাকে। আর এই যে খেতে বসে গেছি, পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না, আর আমার পাশেও একটা দিদা আমার সঙ্গে খেতে বসেছে। খুব ভালো লাগলো, খুব আনন্দে কাটলো আমার এই জামাই ষষ্ঠী। আমার শাশুড়ি মা এবার একে একে সব রান্না বান্নাগুলো ধরে তারে দিচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে। আমাকে প্রথমে দিয়ে দিয়েছে, তারপরে আমার পাশে এক ঠাকুমা বসেছে খেতে, তাকে দিচ্ছে আর কি। যে দেখুন, এই যে বসেছে আমার পাশে আমার এক ঠাকুমা, তো আমাদেরকে খেতে দিচ্ছে। খুব ভালো লাগলো যে এই দৃশ্যটি সত্যি পাওয়া যায় না, একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে বসে আনন্দ করা, এটা খুব ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।